বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটা এখনো স্পষ্ট নয়। এর মধ্যেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের। ঘটেছে সংঘর্ষের ঘটনাও, কিন্তু ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল তার বাস্তবায়ন কতদূর সেটা একটা বড় প্রশ্ন। আবার সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আবারও পুরনো চেহারা নিয়ে হাজির হবে কিনা সেই ভয়ও আছে শিক্ষার্থীদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্র শিবির। ৩ সদস্যের আংশিক কমিটি নিয়ে প্রকাশ্যে আসার পর গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির একটি সর্বদলীয় মতবিনিময় সভায় অংশ নেয় সংগঠনটি। সভাটি ডেকেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, উদ্দেশ্য ছিল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা। কিন্তু সভা শুরুর কিছুক্ষণ পরই ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল শুরু হয়। প্রথমে ছাত্রদলের পক্ষ থেকে আপত্তি তোলা হয়, পরে কয়েকটি বাম সংগঠন এতে যোগ দেয়। আবার ছাত্র শিবিরের পক্ষেও বক্তব্য রাখে কয়েকটি সংগঠন। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি স্লোগানে এক পর্যায়ে বৈঠকটি বন্ধ হয়ে যায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবির আত্মপ্রকাশ করার পর সেটা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল ছাত্রদলকে। এসব তথ্য তুলে ধরে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেদিনের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে যোগ দিয়েছিলেন ছাত্রদলের পদপ্রত্যাশী রিফাত মাহমুদ। বিবিসিকে তিনি বলেন যে শিবির এই ক্যাম্পাসে অবাঞ্ছিত। ২২টা ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদেরকে নিষিদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও আছে। সেই প্রেক্ষাপটে আমরা বলেছি যে তাদের সঙ্গে থাকবো না, তখন আমরা ওয়ার্কআউট করি। তবে শিবির ইস্যুতে সাময়িক উত্তেজনা থাকলেও জাহাঙ্গীরনগরে মোটা দাগে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি ঘুরে সেখানে শিবিরের নেতাকর্মীদের অবস্থানও দেখা গেছে। তবে পূর্ণাঙ্গ কমিটি এখনো দিতে পারেনি সংগঠনটি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সক্রিয় থাকলেও তাদের কোনো কমিটি নেই। ৩ বছরেরও বেশি সময় ধরে এমন অবস্থায় আছে ছাত্র সংগঠনটি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর এর বিপক্ষে অবস্থান নিয়েছিল কয়েকটি বাম সংগঠন। পরে ছাত্রদলও নানা প্রশ্ন তুলেছে এটা নিয়ে। এই ইস্যুতে দুই দলের কর্মী সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাল্টাপাল্টি পোস্ট দিতে দেখা গেছে। এর মধ্যে গত ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে বিএনপির দলীয় পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সাটিয়ে দেয় ছাত্রদল। তবে হলগুলোতে পোস্টার লাগানোর পর ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয় সাধারণ ছাত্রদের ব্যানারে। কার্যক্রমের শুরুতেই এমন বিরোধিতা বেশ বেকায়দায় ফেলে ছাত্রদলকে। ছাত্রদল এর পেছনে শিবিরকে দায়ী করলেও শিবির অবশ্য সেটা অস্বীকার করেছে। তবে এমন পরিস্থিতি শুধু ঢাকায় নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠানেও দেখা যায়। বিশেষ করে চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ কিংবা মুখোমুখি অবস্থানের খবর দিচ্ছে গণমাধ্যমগুলো। ফলে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই বড় প্রশ্ন। তবে ছাত্রদল শিবির মুখোমুখি অবস্থানে আছে এমনটা মনে করছেন না শিবির কিংবা ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তাহলে বিরোধিতা কেন তৈরি হচ্ছে? এমন প্রশ্নে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অবশ্য অভিযোগ করছেন যে ছাত্রদলের বিরুদ্ধে নামে বেনামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ছাত্র শিবির। তবে এমন অভিযোগ অস্বীকার করছে শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলছিলেন যে ছাত্র শিবিরের কারণে কোথাও কোনো সংঘর্ষ হচ্ছে না।